আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে মুরগির বিরিয়ানি রান্না করব। মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এই মুরগিগুলো এখন গরম তেলে আমি দিয়ে দিব। গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মুরগিগুলো ঢেলে দিয়েছি, তাই এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে দিয়ে দেব। গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব 5 মিনিট পর। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম, দেখলাম আমার মুরগির গোশতটা একদম একটু কষানো হয়েছে। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলি মুরগিতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। 5 মিনিটের পরে আমি আবার তোমাদের মাঝে চলে আসব। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম, এসে দেখলাম যে মুরগিগুলো থেকে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু গরম পানি ঢেলে দেব। পানি গরম করে রেখেছিলাম, পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমিও ঢেকে দেব। ঢেকে রান্না করে নেব। রান্না হয়ে গেছে আমার মুরগির মাংসটা, যেটা বিরিয়ানিতে দিব। এখন বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে ঘি দিয়ে দিব। তো ঘিটাও দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা যেমন এলাচের গুঁড়া, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিব। আস্তে আস্তে আমি এগুলো সব কিছুই দিয়ে দিব। দিয়ে একটু আদা বাটা ও পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো আদা বাটাটা ভালো মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেই পোলাও চালটাই দিয়ে দেব। তো পোলাও চালটা দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। এর উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেব, কারণ লিকুইড দুধটা নেই। গুঁড়া দুধটা দিয়ে নাড়াচাড়া করে একটু গরম পানি ঢেলে দিয়েছি। গরম পানিটা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। বলক আসলে এর উপরে বলক আসলে কাঁচামরিচ দিয়ে দিব। আমি রেখে কাঁচামরিচ 2-3টা দিয়ে দিয়েছি। এটা ফেভারিটের জন্য আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার 10 মিনিটের জন্য এটাকে এভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবার এসে এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে দেখব একদম কীরকম হয়েছে আমাদের। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি মুরগির গোশতগুলো তো দিয়ে দিয়েছি, ক্যামেরাটা স্কেপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। ওই গোশতগুলো ঢেলে ভালো করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি আমার কমপ্লিটের মতোই একদম হয়ে এসেছে। আবারও একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব আর একটু নরম হওয়ার জন্য। তো হয়ে গেছে আমার মুরগির বিরিয়ানি। এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, ঘরোয়া পদ্ধতিতে রান্না, একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। কেমন? আল্লাহ হাফেজ।